সর্বপ্রথম প্রণাম জানাই পরম আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মাতা শান্তি, যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং মাতা সত্যভামা। আজকে আমি যে এখানে দাঁড়িয়ে দু এক কথা বলবো বলে দাঁড়িয়েছি, এর কোনো কৃতিত্বই আমার নয়, এ আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের অবদান। তাই আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি এবং এখানে উপস্থিত সমস্ত ভক্ত, তানাদের আশীর্বাদ এবং তানাদের প্রেরণায় আমি বারবার এখানে দাঁড়ানোর সাহস পাই। তাই আমার হরিচাঁদ ঠাকুর জানার উদ্দেশ্যে, জানার জন্য আজ এই ভাতৃ সম্মিলন। সেই ঠাকুর ধরাধামে এসেছিলেন যখন হিন্দু ধর্মের ভিতর কলুষতা ভর্তি হয়েছিল, যখন এক শ্রেণীর মানুষ অন্য আর এক শ্রেণীর মানুষদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত করে রাখত, তখন আমার হরিচাঁদ ঠাকুর বঙ্গদেশে নবজাগরণের সৃষ্টি করার জন্য এসেছিলেন। প্রভু আগমনে ধন্য হলো মর্তপুরী, বঙ্গদেশ ধন্য, ধন্য গ্রাম সফলা নগরী। অন্ধজনে দিতে আলো, অমানিকে মান, ধরাধামে অবতীর্ণ স্বয়ং ভগবান। এই ধরাধামে থাকা পিছিয়ে পড়া সর্বহারা যারা, যেই মানুষেরা হিন্দু ধর্মের কলুষতায় প্রত্যেক দিন লাঞ্ছিত, বঞ্চিত হয়ে অবশেষে কত অবহেলিত মানুষ যে ইসলাম ধর্মর শরণাপন্ন হয়েছে তার হিসেব নেই, কত মানুষ যে খ্রিস্টান ধর্মের শরণাপন্ন হয়েছেন তার হিসাব নেই। তখন এই ধর্মচ্যুত, এই লাঞ্ছিত, বঞ্চিত মানুষদের উদ্ধার করার জন্যই ধরাধামে নেমে আসলেন আমার হরিচাঁদ ঠাকুর এবং এই মানুষদের হাতে তুলে দিলেন বিশ্বব্যাপী মতুয়া ধর্ম, যে ধর্মে কোনো কলুষতার কোনো জায়গা নেই, যে ধর্মে কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, সবাই মোরা সেই পরম পিতা হরিচাঁদ গুরুচাঁদের সন্তান। এবং এই মানুষদের মুখে তুলে দিলেন হরিনাম। এই হরিনামের যে কি ক্ষমতা, সে বিষয় যদি বলতে যাই সময় বয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। কারণ হরিনাম এতই মাধুর্য, হরিনামের এতই ক্ষমতা, এমনই হরির অহেতু করুণা, নামেতে এমনই জাদু, এমনই হরির অহেতু করুণা, নামেতে এমনই জাদু। কয়লার হৃদয় গলে হয় হিরে, কয়লার হৃদয় গলে হয় হিরে, চোর হয় সাধু। এটা হচ্ছে আমার হরি নামের মহানতা, হরি নামের গুণ। হরি যে সমস্ত ধর্ম এই ধরাধামে আছে, সব কিছুর থেকে মতুয়া ধর্ম আলাদা, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র একটা ধর্ম। চাঁদ ঠাকুর বলেছেন যে সংসারে সন্ন্যাসী সাজো। অন্যান্য ধর্মের ভগবানেরা বলেছেন, মহাপুরুষেরা বলেছেন, কিন্তু নিজে আচরণ করে ধর্মজীবকে শিখাননি। আমার হরিচাঁদ ঠাকুর নিজে আচরণ করে ধর্মজীবকে শিখিয়েছেন। এর একটা ছোট উদাহরণ, রামপ্রসাদ নিজের, রামপ্রসাদের গান তো আমরা প্রত্যেকেই শুনেছি, তবে তানার একটা গান আছে, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। এবার আমাদের ভাবতে হবে, কোন মানব জমিন পতিত ছিল? আমরা, আমাদের পূর্বপুরুষেরা দলিতরা। ওই পতিত থাকা মানব জমিনকে আবাদ কে করেছেন? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাই আমি বলবো যে রামপ্রসাদ, কৃষিকাজ তুমিও জানো না। কৃষিকাজ যদি কেউ জানে তাহলে সে আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, ফসল ফলাবো আমি অফলা জমিতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। আর সেই ফল আজ এ অনুষ্ঠান, এখানে থাকা প্রত্যেকে